শীত চলে এসছে মানে পিঠে পুলি খাওয়ার সময় চলে এসছে। নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছিলাম দুধ পুলি। এই এত সুন্দর ডিজাইনের আর এত সুন্দর খেতে দুধ পুলি আপনারা বাড়িতেই অতি সহজে কিভাবে বানিয়ে ফেলবেন তার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পৌষ মাসে আপনারা অবশ্যই এইভাবে একবার দুধ পুলিটা বাড়িতে বানিয়ে দেখবেন। প্রথমে এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলের ভিতরের অংশটা আমি বের করে নিয়েছি আর বাইরের যে শক্ত অংশটা সেটা বাদ দিয়ে দিয়েছি। এবার উপরের যে ছিলকাটা আছে ওটা ছাড়িয়ে নেব, যাতে সাদা সাদা অংশটাই বেশি থাকে। এই ছিলকাটা থাকলে দেখতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। আপনারা চাইলে একসাথে নিয়ে এরকমভাবে কুচি কুচি করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন, কিংবা যে নারকেল কোড়ার যেটা আছে ওটার মধ্যে কুড়ে নিতে পারেন। এবার আমি এই পিঠেটা গুড় দিয়ে বানাবো, চিনি ব্যবহার করব না। সেই জন্য এখানে আমি একটা গুড় নিয়ে নিয়েছি, যেটা আমি ঘষে নেব। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এবার একটা পাত্রের মধ্যে হাফ কাপ মেজারমেন্টের 3 কাপ জল নিয়ে নিচ্ছি। আপনারা এখানে মেজারমেন্টটা ধ্যান রাখবেন। হাফ কাপ মেজারমেন্টে মানে 1.5 কাপ মতো জল হচ্ছে, আর ওই কাপে 3 কাপ হচ্ছে। এবার তার মধ্যে অল্প লবণ দিয়ে জলটা যেই ফুটে আসবে, এবার বড় কাপের টোটাল 3 কাপ আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেব। তো টোটাল 1.5 কাপ জলের জন্য 3 কাপ চালের গুঁড়ো। আপনারা কোনো বাটির মধ্যে মেজারমেন্ট করলেও সেম এরকমভাবেই করবেন। দিয়ে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর আবার নেড়ে চেড়ে এরকমভাবে মেখে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এতে চালটা জলটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। আর জল যেন খুব গরম না থাকে, একটু কুসুম গরম হয়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এরকমভাবে। আর এদিকে নারকেল আর গুড়ের যে পুরটা আমরা বানাচ্ছি সেটা তৈরি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে নারকেল আর গুড়টা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে শেষে অল্প একটু ঘি দিয়ে আবার একটু ঝুরঝুরে ভাপ করে নেব। দেখুন যেরকম আমি করে নিচ্ছি এরকমভাবে দিয়ে গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেব। আর এইদিকে চালের গুঁড়োটা অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখা হয়ে গেছিলো, হালকা হালকা গরম আছে, এখন হাত দিয়ে একটু নাড়া যাচ্ছে। এবার এটা একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে ভালো করে হাতে করে মেখে নেব। যদি আপনারা দেখেন খুব নরম হয়ে যাচ্ছে, তাহলে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এরকমভাবে একটু ঘি দিয়ে খুব সুন্দরভাবে হাতে করে যেমন করে আটা মাখেন ওরকমভাবে মেখে নেবেন। এই যে আমি এখানে মেখে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে হাতে করে দললে দললে তবেই খুব সুন্দর সফট হবে। আর যখন আমরা দুধ পুলিগুলো বানাবো না, তখন সাইড থেকে ভেঙে যাবে না। আমরা যখন ডিজাইন করি অনেক সময় ভেঙে যায়। আপনারা যদি ভালোভাবে গরম জল দিয়ে এরকমভাবে মেখে নেন তাহলে কিন্তু ভেঙে যাবে না। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা দুধ পুলি বানাবেন। এটা পুলি পিঠা, দুধ পুলি তো এখন হয়নি, যেহেতু আমরা দুধের মধ্যে দিইনি। তো পুলি পিঠাটা বানানোর জন্য প্রথমে এরকমভাবে বাটি শেপ করে নেব। তারপর মাঝের যে পুরটা আমি বানিয়েছিলাম নারকেল আর গুড় দিয়ে সেটা দিয়ে দেব। দিয়ে সাইডগুলো এরকমভাবে ভালো করে চিপে চিপে মুড়তে হবে, নাছাড়া কিন্তু এটা ফেটে বেরিয়ে চলে আসবে। আর সাইডে সাইডে যেমন চন্দ্রকলার মধ্যে ডিজাইন থাকে সেরকম ডিজাইনগুলো বানাবো। একটু করে আঙুলে করে প্রেস করব আর ওটা ভাঁজ করে দেব, প্রেস করে আবার ভাঁজ করে দেব, তাহলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ডিজাইনটা। দেখুন আমি কীরকমভাবে করছি, সেম এরকমভাবেই করবেন। আর আপনারা যদি চালের রুটি বানাতে যান, এই যে ডোটা বানিয়েছি সেটা দিয়েই চালের রুটি বানানো যেতে পারে। আর এই যে সাইডে আমি জল গরম করতে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। আগের যে দুটো পুলি পিঠা ও দুটো আমার মেয়ে বানিয়েছিল, তো ওর দুটোও আমি দিয়ে দিয়েছি। ওর খুব ইচ্ছা হয় যখন আমি কিচেনে কিছু করি তখন ওরও মনে হয় কি না আমিও করবো এরকমভাবে। আমি খুব একটা অ্যালাউ করি না, যেহেতু খুব ছোটো তো, কিন্তু ও খুব চায় যে করতে, সেই জন্য এই দুটো ও বানিয়েছিল, এই ছোটো ছোটো দুটো। এই যে এখানে আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানিয়েছি। সেম প্রসেসে এরকমভাবে প্রেস করে এরকমভাবে পাল্টে পাল্টে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ডিজাইন চলে আসছে, যেরকম আমার এসছে। খুব সহজ এই পিঠাটা বানানো। আপনারা অবশ্যই এই শীতে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। সবগুলো ভালোভাবে এরকম করে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করতে দেব। এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যে দুটো আমার মেয়ে বানিয়েছিল বলছিলাম না, সে দুটো ভালোভাবেও প্রেস করেনি, সেই জন্য ফেটে বেরিয়ে চলে এসছে। দেখুন কীরকমভাবে ফেটে বেরিয়ে চলে এসছে, কিন্তু আমি যেগুলো ভালো করে বন্ধ করে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো আপনারাও এরকমভাবেই করবেন। তো দুধটা এদিকে গরম করে তার মধ্যে গুড় দিয়ে দিচ্ছি।
দুধটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে যে দুধ পুলিগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম না, পুলি পিঠাগুলো, ওগুলো এমনিও খেতে পারেন, আবার এর মধ্যে দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে আবার এটাও খেতে পারেন। এটা তো বেশি সুন্দর লাগে দুধের মধ্যে দিয়ে। দুধটা একটু ঘন ঘন হয়ে আসবে, একদম ক্রিমি ভাব হবে।